এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। এখন সময় হইতাছে সকাল 5:30টার মতো। তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। বেশ কয়েকটা দিন ধরে একদম সকাল সকালে ঘুমতে উঠতে যাইতাছি গা। ওই 5টা, 5:30, 4:30 এর মধ্যে কিন্তু ঘুমটা ভাঙা যাইতাছে গা। এতে না আমার কাজের দিকে অনেকটা কিন্তু সুবিধা হইয়া যাইতাছে গা। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমার সমস্ত কাজ হইয়া যায় গা। তো আজকের ব্লগটা একদম আমি সকাল থেকে শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করলাম, তারপরে ফ্রেশ হয়ে এই যে বাসি নাইটিটা ছাইরা তারপরে এই যে সংসারের কাজে কিন্তু লাগিয়া গেছি গা। প্রথমেই আগে এই যে বাসি ঘরটা ঝাড়ু দিয়া লাইলাম। আর কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে। কয়েকদিন ধরে রাত্রেবেলা না বেশ ভালো বৃষ্টি হয়, ঝড় তোফান আয়ে। তো সকালবেলা ঘরের সামনে আর বেশি একটা জল ঢালতে লাগে না। এমনি তো আমাদের এখানে ভীষণ একটা জলের সমস্যা হইতেছে। তো বৃষ্টিটা ওনে না মোটামুটি একটা জলের সমস্যাটা কমছে। যেহেতু কালকে বৃষ্টি হয়েছে এই কারণে ঘরের সামনের জায়গাটা আজকে ধুইতে লাগছে না। বৃষ্টির জলেই দেখি বেশ সুন্দর ঘরের সামনাটা পরিষ্কার হয়ে গেছে গা। তো বাসি ঘরটা যেহেতু আর ঝাড়ু দিয়া যেহেতু একদম দরজার সামনেও আবর্জনাটা ফালায়, এই কারণে একমুখ জল দিয়া এই যে বাসি ঘরটা কিন্তু ঝাড়ু দিয়া লাইছি। আর ঘরের সামনের জায়গাটা একটু ঝাড়ু দিয়ে আয়া পড়ছি এই যে গড়ে। মোটামুটি বাইরের সমস্ত কাজ সারলাম। এইবার ঘরের যে কাজগুলি আছে এইগুলি শুরু করবো। তো হাজব্যান্ডের আসছিল নাইট ডিউটি, আর কালকে রাত্রে না প্রচণ্ড বৃষ্টি হইতেছিল। ও যখন ডিউটি গেছিল এই যে এই ছাতিটা নিয়ে গেছিলো, তো বারিন্দার মধ্যে মেইলা দিয়ে আসলাম রাত্রেবেলাও। তো এখন দেখে জলটা জইরা গেছে, তো এটা জায়গায় রাইখা দিছি। এবার চলো ঘর দোয়ারটা গুছাই। সকালবেলা ঘর দোয়ারটা তো একটু এলোমেলো হইয়া থাকে, তো জায়গার জিনিসগুলি জায়গায় রাইখা সেইরা এবার ভালো করে বাসি বিছনা ঘর দোয়ার সুন্দর করে গুছাইয়া রাইখা দিমু। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে লিভিং রুমটা গুছাইয়া আয়া পড়ছি এই যে বেডরুমে। এবার বেডরুমটা গুছামো। তো বিছনাটা আগে ভালো করে গুছাইছি। আর বিছনাটা এখন না এত ভালো করে গুছাইতে লাগে না, বেশি একটা এলোমেলো হয় না। কারণ এই যে পাটিটা ইউজ করি আমরা, জবের থেকে গরম পড়ছে, এই পাটি ছাড়া না একদমই বিছনাত শোয়া যাইতেছিল না। আর আমার হাজব্যান্ড তো এই গরমের মধ্যে পাটি ছাড়া একদমই ঘুমাইতো রাজি না। তো এখানে এই যে পাটিটা বিছাই রাখলে দেখবো বিছনাটা বেশি একটা এলোমেলো হয় না। তো বিছনাটা চটপট করে গুছানি হয়ে গেছে গা। তারপর এই যে মশারি আর একটা খেতা বাস কইরা রাইখা দিছি। যেহেতু রাত্রেবেলা বৃষ্টি হয় এই কারণে একটা পাতলা কেথা লাগে, নাহলে ঠান্ডা লাগে রাত্রের দিকে। তো এগুলি বাস কইরা রাইখা কয়েকটা কাপড় আছিল, ওই কাপড় কইটাও বাস কইরা রাইখা দিছি। এইবার এই যে বেডের সাইডে একটা সাইড টেবিলের মতো বানাইলাম। আমার লিভিং রুমে একটা ভাঙ্গা চেয়ার আছিল, এই চেয়ারটা অনেক দিন ধরে এইভাবেই রাখা আছিল। তো ইদানিং দেখতেছি এটা একটু বেশি ভাঙ্গা গেছে, এটার মধ্যে আর একদমই বয়া যাইতেছিল না। এই কারণে এটারে কি করুম বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে মাথায় বুদ্ধি আইলো, এইটার যে উপরের যে পোর্শনটা থাকে এইটা কাইটটা সেটা একটা সাইড টেবিলের মতো ইউজ করা যাইব। তো ওই যে যেই রকম বাবা সেই রকম কাজ, এইটার কাইটটা সেরা না এরকম করে একটা সাইড টেবিল বানাইছি। এখন দেখতে বেশ ভালো লাগতাছিল। আর টেবিলটার উপরে একটা মানি প্ল্যান্ট রাইখা দিয়েছি। তো মানি প্ল্যান্টের পাতাগুলিও ভালো করে মুছে আয়া পড়ছি। এবার সকালে যে ডাস্টিংটা আছে এইটা করবো। আর দেখবা বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠলেই না কত ধরনের কাজ হই না থাকে। সেই সকালে ঘুম থেকে ওঠার পরে আর ঘুমাইবার যাইবার আগ পর্যন্ত কিন্তু প্রচুর কাজকর্মই থাকে। সেই টুকটাক কিন্তু কাজ করতেই লাগে, যতই আমরা আগের দিন সুন্দর করে কাজকর্ম কইরা গুছাইয়া রাখি ঘর দোয়ার, তারপরও দেখবা আজ অজস্র কাজ কিন্তু থাকে যেগুলি আমাদের প্রতিনিয়ত করতেই লাগে। ঘর দোয়ার সুন্দর রাখার ক্ষেত্রে, সংসারটা ভালো রাখার ক্ষেত্রে কাজগুলি কিন্তু আমাদের রোজই করতে লাগে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক কইটা কাজ সারলাম। মোটামুটি ডাস্টিংটা কমপ্লিট হয়ে গেছে গা। টেবিলের উপর যে মানি প্ল্যান্ট রাখা আছিল এইগুলি একটু ভালো করে মুছা দিয়েছি। পাতাগুলি না একটু দুলা দুলা লাগতেছিল। তো পাতাগুলি মুছা দিলে দেখবো পাতাগুলি কিন্তু বেশ ভালো একটা শাইন করে, আর গাছটাও কিন্তু বেশ ভালো গ্রো করে। তোমাদের মানি প্ল্যান্ট যদি গ্রো না করে তাইলে তোমরা একটু চেষ্টা করো পাতাগুলি একটু মুছা দেওয়ার লাগে, তাইলে দেখবা মানি প্ল্যান্ট কিন্তু বেশ ভালো গ্রো করবো।
যাই হোক বন্ধুরা, সকালে ডাস্টিংটাও সারলাম। এইবার আয়ে পড়ছি এই যে ফ্রিজটা ডিপ ক্লিন করবো। আজকে কয়েকটা দিন ধরে ভাবতাছি ফ্রিজটা পরিষ্কার করবো, কিন্তু সময়ের অভাবে আর করতে পারি না। ওই সারাদিনের কাজকর্মের শেষে আর একদমই ইচ্ছে করে না ফ্রিজটা পরিষ্কার করি, একটু ক্লান্ত হয়ে জায়গা। তো ভাবলাম আজকে সকালবেলায় ফ্রিজটা ভালো করে পরিষ্কার কইরা রাখি, কারণ অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করা হয় না, আর একটা গন্ধ করতেছিল ফ্রিজের ভিতরে। এই কারণে একটু সার্ফের জল আর একটু লেবু চিপ্পা চাইরা এই যে ফ্রিজটা ভালো করে কিন্তু পরিষ্কার কইরা লাইছি। ফ্রিজের ভিতরে যদি কোনো গন্ধ থাকে তাইলে কিন্তু আর গন্ধটা করতো না। আর এই যে ম্যাটগুলিও কিন্তু ভালো করে পরিষ্কার কইরা এবার আবার এই যে জায়গার জিনিসগুলি জায়গায় রাইখা দিতাছি। হাজব্যান্ড সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে সকালের টিফিনটাও করছে না, ও গেছে বাজারে, একটু বাজার করতে লাগবো। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে বাজারটা করা হয় না, তো আজকে যেহেতু ওর ছুটি আছে তো এখানে ও গেছে বাজার করতে। তো এইদিকে আমি ঝটপট করে সমস্ত কাজগুলি সারতাছি। যাই হোক, এইদিকে আমার ফ্রিজটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার চলো আস্তে ধীরে গিয়ে রান্নাটা বয়াই, তারপর বাকি যে কাজগুলি আছে এগুলি করবো। তো এদিকে রান্নাটা হইতে আমার অন্য কাজগুলি হয়ে যাইব গা। এখন বাকি সমস্ত কাজকর্ম সাইরা তারপরে যদি রান্নাটা বই তাহলে অনেকটা দেরি হয়ে যাইব গা। তো এদিকে ডাল আর ভাতটা বয়াই দিমো, তারপর বাকি যে কাজগুলি আছে এগুলি করবো, তাইলে আমার কাজটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যাইব গা। আর একা হাতে কাজ করলে সম্পূর্ণটা কিন্তু নিজেরই দেখতে লাগে। তো আমার সুবিধা অনুযায়ী কিন্তু আমি সমস্ত কাজগুলি করি। এই যে রান্না বাড়ার পাশাপাশি কিন্তু আমি ঘরের যে অন্যান্য কাজগুলি আছে এই কাজগুলিও কিন্তু সাইরা লাই, যাতে আমার কাজগুলি তাড়াতাড়ি হয়ে যায়। ওইদিকে ভাত আর ডালটা বয়াইয়া আয়া পড়ছি এই যে মানি প্ল্যান্টগুলি একটু ভালো করে ধুইয়া দিতেছি, জলটাও চেঞ্জ করে দিমু। প্রায় 4 থেকে 5 দিন হয়ে গেছে জলটা চেঞ্জ করা হইতেছে না, তো গাছটি থেকে না নতুন লত বাইরিতেছে। এখন যদি জলটা চেঞ্জ না করি তাহলে গাছগুলি আর বেশি একটা বাড়তো না। আর যে জলটা এতদিন আসিল এই জলটার মধ্যেও নাকি মনে যেন একটা কালো কালো ভাব হয়ে গেছে, তো জলটা চেঞ্জ করে আবার ফিল্টারের জল দিয়া দিলাম। আর আমার কি মনে হয় জানো তো, বিনা পয়সায় যদি ঘর সাজানোর ইচ্ছে থাকে তাইলে তোমরা এই যে মানি প্ল্যান্ট বা অরিজিনাল যে প্লান্টসগুলি আছে এইগুলি দিয়ে সেটা কিন্তু ঘর সাজাইতে পারো, ভীষণ সুন্দর লাগে ঘরটা দেখতে। এবার বাইরের যে গাছগুলি রাখা আছে এগুলির মধ্যে জল দিমো। তো এটা আমি চাল দেওয়ার জল ইউজ করতেছি, এতে গাছগুলি কিন্তু বেশ ভালো হেলদি থাকে। আগের দিন ব্লগে যে বন্ধুরা আমার কমেন্ট করছিল তাদের নাম হইতেছে সোনালি, প্রতিদিন আমার সাথে, সিলেটি ব্লগার অরুণিতা, নাসরিন পারভিন, এলবি এন্টারটেনমেন্ট, মৌ ঘোষ, মিষ্টি, পল্লবী ব্লগস, বিশ্বজিৎ স্নেহাস ওয়ার্ল্ড, শুভেন্দু জানা, শুভ্রা পেটু, সাজিদ আলী, শিকা হালদার, মিশু মামন ব্লগ, মামনিস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ। তোমরা প্রতিদিনই আমার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আর তোমাদের এই কমেন্টগুলি কিন্তু তোমাদের সাথে আরও এমন নতুন নতুন ভিডিও শেয়ার করতে আমার অনেকটা মোটিভেট করে। তো আগামী দিনগুলিতেও তোমরা আমার পাশে ঠিক এইভাবেই থাকো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক কয়টা কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে গা। তো এদিকে সমস্ত কাজকর্ম সাইডে হাজব্যান্ডও বাজার থেকে আয়া পড়ছে, তারপর না ভীষণ ক্ষুধা লেগে গেছিলো কাজগুলি করতে করতে। তো সকালের টিফিনটাও সারলাম, আর এই যে বাজার থেকে নিয়ে আইছে মাছ। তো এদিকে মাছটা ভালো করে দইয়া নুন হলুদ মাখাইয়া বয়াই দিয়েছি এই যে টানানি। তো এদিকে মাছটা হইতে আমি সবজিটা রেডি করে লাইতেছি। তো মাছটা রান্না করুম ঝিঙ্গে আর আলু দিয়ে, আর মাছ আনছিল কাতলা মাছ, তো ঝিঙ্গে আর আলু দিয়ে বেশ ভালো লাগবো। বিশ্বজিৎ স্নেহাস ওয়ার্ল্ড আইডি থেকে কমেন্ট করছিল আমি যে জ্বালানার মধ্যে মস্কিটো নেটগুলি ইউজ করি এগুলি আমি কোথা থেকে নিচে, আর এগুলির দাম কত। তো এগুলি না আমার না, এগুলি আগের থেকেই আসছিল, আমার যে বাড়ির মালিক আছে এগুলি তাই নেয়। তো এই কারণে এগুলির দাম কই তো আমি জানি না, আর এগুলি কই থেকে নিচে এটাও আমি জানি না। মাছটা টানানি হয়ে গেছে, এবার বাকি যে রান্নাটা আছে এইটা করবো। তো মাছ তরকারি রান্না করার লেগে প্রথমে কড়াইয়ে ফোড়ন দিলাম কালি জিরা, তারপর পেঁয়াজ আদা বাটা আর কাঁচামরিচ দিয়া সেইটা একটু কষা কষা কইরা মশলাটা অ্যাড কইরা দিছি। তারপর দিয়া দিলাম এই যে জল পরিমাণ মতো। তাহলে সবার লাস্টে কিন্তু ঝিঙ্গের আলুটা দিছি, আর ঝিঙ্গের আলুটা কিন্তু আমি আগেই বাইচা রাখছিলাম। তো ফুটটা ওঠার পরে এই যে মাছটা দিয়া কিন্তু নামাই লেছি। একদম সিম্পলভাবে রান্না করছি, আর খাইতেও না ভীষণ টেস্টি হয়েছিল। তো আমার হাজব্যান্ড এইভাবে রান্না করলেই পছন্দ করে, এই কারণে আমি এইভাবেই রান্না করি যখনই কাতলা মাছ আনে।
তো যাই হোক রান্না বান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে গা। আর তারপর এই যে বাসন কইটা পড়লে বাসন কইটাও কিন্তু ধোয়া হয়ে গেছে। এইবার চলো আস্তে ধীরে রান্নাঘরটা পরিষ্কার করি। আর আমার রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট, এই কারণে আমার কাজ করার পরে সঙ্গে সঙ্গে না সমস্ত জিনিস জায়গা মতো রাইখা দিতে লাগে। বাসন টাসন ধোয়ার থাকলে সঙ্গে সঙ্গে ধুয়ে রাইখা দিতে লাগে, তাইলে না ভীষণ একটা অসুবিধা হয়, কাজ করতে ভীষণ ঝামেলা লাগে। সেই কারণে আমি সমস্ত বাসন বা রান্না করার পরে সমস্ত ঘরটাই কিন্তু ভালো করে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাইখা দেই। যেমন আমার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হাতের কাজটাও কিন্তু কইমা জায়গা পরে কর্ম করে সারা রাইখা দিলে দেখবো পরে আর কাজটা করতে একদমই ইচ্ছে করে না। তো সঙ্গে সঙ্গে কাজগুলি কইরা রাইখা দিলে দেখবা হাতের কাজটাও শেষ হয়ে যায় আর কোনো ঝামেলাও থাকে না। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো সমস্ত কাজকর্ম সাইরা ঘরটা মুছা আয়া পড়ছি স্নান কইরা কাপড়গুলি মেলতে। এবার চলো ঘরে যাই, গিয়ে সে ঠাকুর পূজাটা দিই, তারপরে দুপুরে যে খাওয়া দাওয়াটা আছে এইটা করবো। ভীষণ ক্ষুধা লাগছে। আমি খুবই সাধারণ একটা হাউস ওয়াইফ। আমার প্রতিদিনের কাজকর্ম সকাল থেকে সন্ধ্যা অবধি আমি আমার সংসারে যে কাজগুলি কিভাবে করি এইটাই তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর আকারে শেয়ার করি। আর আমার এই কাজগুলি তোমাদের যে এতটা ভালো লাগবে সত্যিই আমি কোনোদিনও আশা করছি না। তো তোমরা সবাই আমার বাসায় থাকে, তোমরা যখন এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার কিন্তু বেশ ভালো লাগে। সারাদিনের কাজের পরে সন্ধ্যার সময় যখন তোমাদের এই কমেন্টগুলি পড়ি মনটা অনেকটা ভালো হয়ে জায়গা। যাই হোক বন্ধুরা, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক দূর আয়া পড়ছি। তো এইদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা সেরে একটু রেস্ট করলাম। আর এখন সময় হইতে আছে ওই 6:30টার মতো। তো এখন দিয়া দিতেছি সন্ধ্যা বাতি, তারপর একটু রেস্ট করে আমার হাজব্যান্ড ঘুমাইতেছে। ও ঘুম থেকে উঠলে সন্ধ্যার যে টিফিনটা আছে এইটা করবো। তো আজকের ব্লগটা এইখানে শেষ করতেছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।